এক শ্রেণীর লোক এখন যদি কোরআনের কথা বলা হয় তারা বলে যে তারা হুজুরেরা রাজনীতি করতেছে। আসলে কোরআন হাদিসে দিয়ে তাদেরকে সঠিকভাবে যতই বোঝানো হোক না কেন এরা ওই কথাগুলোই বলবে, কারণ এরা হলো নেশা করে, এরা হলো নেশাখোর। এই জন্য এরা কোরআনের কথা বললেই অ্যাভয়েড করে চলতে চায়, হুজুরকে একটা না একটা দুই ধরিয়ে দেয়। এরা যে শত শত দোষ করেছে মনেই করছে না আমরা এই অপরাধগুলো করছি, এই অপরাধের সাথে আমরা জড়িত আছি। তাদেরকে যখন এই সকল কথা বলা হয় তারা তখন বলে যে হুজুররা আজ রাজনীতি করতেছে। কিন্তু প্রকৃতপক্ষে এরা ভালো কাজের দিকে ফিরে আসতে চায় না, খারাপ কাজকেই তারা ভালো মনে করে। এর মুখে হলো নেশার ঝুড়ি নিয়ে নেশা খাচ্ছে, আর যত কোরআনের বিরোধিতা কথা এদের মুখ দিয়ে বের হচ্ছে, মনে করছেন কোরআনটা মানুষ বানিয়েছে, মানুষের কথা বলা হচ্ছে তাদেরকে। ওরা জানে না কোরআন হলো আল্লাহর কিতাব, সঙ্গে আল্লাহ তাআলা কথা বলছেন। এই কথার জবাব কিভাবে দিবে এই কথা তারা কখনোই ভাবে না। ভাবে যে আমাদের বিরুদ্ধে তারা মনে হয় কথা বলছে, কারণ সে তো ইয়াবা খায়, সে তো মদ খায়, সে তো গাঁজা খায়। কিছুদিন আগে এক গাঁজাখোরের সাথে কথা হয়েছিল। এরা খালি দোহাই দেয় গাঁজা খাওয়া নাকি হারাম নয়, কারণ তারা খায়। এই জন্য ওদেরকে কোরআন হাদিস দিয়ে যতই বোঝানো হোক না কেন ওরা কোরআনের জ্ঞানকে অ্যাভয়েড করে চলছে। ওরা মনে করে হুজুরা বানিয়ে কথা বলছে। প্রকৃত পক্ষে তারাই অমনোযোগী, যেহেতু নেশার জালে সে আবদ্ধ রয়েছে, নেশা পরিপূর্ণ মনে বুকে প্রাণে, তাদের আত্মাতে নেশা ছাড়া আর অন্য কিছু তারা দেখতে পায় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই আজকেই একজন আমাকে প্রশ্ন করছেন, হুজুর শবে বরাত কি আজকেই? আমি বললাম শবে বরাত আগামী যে দিনগুলো পালন করা হয়েছিল এভাবে নয়। শবে বরাতের অর্থ হলো আমরা জানি না। শবে বরাত যখন আসে তখন আমরা হালুয়া রুটি বানানো নিয়ে প্রতিযোগিতা করি। সারাদিন নামাজ নাই, রোজা নাই,
শবে বরাত আসলে সব গুনাহ সব কিছু মুছে ফেলে আবার সে শিশু সন্তানের মতন হতে চায়। এদের লক্ষ্য হচ্ছে আমরা সারা বছর কোনো আল্লাহকে ডাকবো না, সারা বছর কোনো ইবাদত করব না, কোনো বন্দাগি করব না, কোনো দাসত্ব করব না। একটা দিন আসবে শবে বরাত, এই দিনটাকে পালন করেই আমরা পরকালে জান্নাতে যেতে চাই। প্রিয় ভাইয়ের আমার, এক ব্যক্তি আশায় আশান্বিত হয়ে বাজারে গেল। কিসে গেল? বাজারে গেল। বাজারে যে একটা মাটির পাতিল কিনেছে। এই মাটির পাতিল কিনে একটা ঢাকনা কিনেছে। সেই ঢাকনাতে সে ঢেকে দিয়েছে, পাতিলটাতে ঢেকে দিয়েছে। সে দোয়া করতে আছে যে ভাগ্য পরিবর্তন হয়, যা চাই তাই পাওয়া যায়। সে চিন্তা করে দোয়া করতে এরকম দোয়া করলো, ইয়া রব্বুল আলামিন, ইয়া পারওয়ারদিগার, আমি গরিব মানুষ, অসহায়, খেটে খেতে পারি না, অর্থ সম্পদ নাই, আমাকে এই পাতিলে যে মাটি দিয়েছি মাটিটা স্বর্ণে পরিণত করে দাও। সারা রাত দোয়া করেছে। দোয়া করে ফজর যখন আজান হয়েছে, এই ফজরের আজানের সময় সে ঢাকনাটা খুলে দেখলো। ঢাকনাটা খুলে দেখে যেই মাটি সেই পাতিল সেই ঢাকনায় রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। তখন তিনি বললেন, দূর, যে এত দোয়া করলাম, হুজুরে বলল আর আমার দোয়া কবুল হলো না। আসলে ভাই বলেন তো, দোয়া কবুল হওয়ার সত্য আছে কি নাই? সারাদিন সে নেশা করেছে, হারাম দ্রব্য বডির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তার চিন্তা ভাবনা ছিল যে আমি হারাম খাবো তথা ইবাদত করব, আল্লাহ গ্রহণ করবে। আপনাকে পাক পবিত্র হতে হবে। পবিত্রতা অর্জন না করা শিখলে, যদি না করেন, দোয়ার প্রথম শর্ত হচ্ছে ওযু কবুল হতে হবে। এই ওযুটা আপনি করলেন, ওযুই জানেন না, ওযু দোয়াও জানেন না। একজনকে বললাম, ভাই ওযু করলেন কিভাবে? ভাই বললা, শুরু করেছি, প্রথম হাত ডান হাত ধুলাম কবজি পর্যন্ত, তারপরে দ্বিতীয় হাতের কবজি পর্যন্ত, তারপরে গড় গড় করলাম, কুলি করলাম, তারপর নাকে পানি দিলাম, তারপরে কোনই পর্যন্ত ধুতো করলাম, মাথা মশো করলাম, এভাবে বলেছে। পা ধুতো করলাম, ওযু শেষ, কমপ্লিট। তা আমি বললাম, ভাই ওযুর পরে যে দোয়া আছে, এই দোয়াটা কি আপনি পড়েছেন? কয়, হুজুর এটা তো শিখিই নাই, এটা তো শিখি নাই। ওযু করার যে প্রথম যে দোয়াটা আছে, এই দোয়াটা কি পড়েছেন? কয়, এটাও তো শিখি নাই। তাহলে ভাই, আপনি যে মুসলমান, আপনি শিখেন নাই, তাহলে আপনার এই দোয়াটা কিভাবে কবুল হয়? আপনি বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাও বলতে পারলেন না, এই কথাও বললেন না। আবার দোয়ার শেষে আশহাদু আল্লা ইলাহা, এই দোয়াটা শেষ পর্যন্ত আপনি পড়লেন না। তাহলে কিভাবে আপনার মুখের বাণী, মুখের কথা আপনার কাছে আল্লাহ তাআলার কাছে কবুল হবে, গ্রহণিত হবে? এটা আপনি চিন্তা করে দেখেছেন? তাহলে আপনার সেই পাতিল, সেই মাটি আপনি যেভাবে দিয়েছেন এভাবেই থাকবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাই আমরা পরিবর্তন নিয়ে আসতে চাইলে মহান রবের কাছে দোয়া করতে হবে এবং তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যেমনি ভাবে তওবা করলে মহান রব্বুল আলামিন তওবা কবুল করবে, এভাবে তওবা করে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সকলে আমরা তওবা করব
এই দিনটাকে স্মরণ করে মহান রবের কাছে আমরা ফরিয়াদ করব, এটাই আমাদের কর্তব্য। আমরা দোয়া করব বলে আমি বলে আপনাদের কাছে বক্তব্য শেষ করলাম, সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।